হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ছুটির দিনে ভাবলাম মাম্পুকে নিয়ে একটু কোথাও থেকে ঘুরে আসি। আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি পরে বলছি। চলো বেরোই, টাটা বলে দাও। চলো 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 চলো, ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো। ওর তো গাড়িতে ওঠা মানেই চারদিক থেকে ও হচ্ছে বাইরে কি চলছে না চলছে সব দেখবে। আমরা এসেছি সেন্ট্রাল শপিং মলে। এই ফার্স্ট টাইমই সেন্ট্রালে এসেছি, কিন্তু এখানে এসে কিছুটা অবাকই হয়েছি, কারণ এর চারদিকটা যেন পুরো ফাঁকা, বন্ধ আছে না খোলা আছে সেটা প্রথমে বুঝতেই পারছিলাম না। তারপর ওখানে দারোয়ানকে জিজ্ঞেস করতে বললো খোলা আছে। তো চলো ভেতরে যাই, দেখি কিরকম কালেকশন আছে ওদের। ভেতরে এসে লোকজন প্রায় নেই বললেই চলে। কোনো শপিং মলে এত খালি হয় বাবা এই প্রথম দেখলাম। কালেকশন প্রচুর আছে, কিন্তু সেরকম পছন্দ আমার হয়নি। এখানে কিছু কিছু জায়গায় কিছু আর্ট রাখা আছে। আমরা গেলাম হোম টাউনে, এদেরই একটা পার্ট আছে হোম টাউন, যেখানে বাড়ি সাজানোর জিনিসপত্র, খাট, বিছনা, আলমারি সবই পাওয়া যায়। তো আমি নতুন ফ্ল্যাটের জন্য কিছু জিনিস দেখতে সেখানে গেলাম। এখানে সব জিনিসগুলোরই একটু ওভার প্রাইস বলে আমার মনে হলো। অন্য জায়গার যেসব জিনিসগুলো দেখলে একটু পছন্দ হয় বা ঠিকঠাক লাগে, কিন্তু এখানে সেরকম দেখলাম না। এই সোফাটা আগে আমি ডামরুতে দেখেছিলাম, এখানে এই সোফাটার দাম একটু বেশিই লাগলো। আরেকটা ব্যাপার জানেন, পুরো শপিং মলে সব এসি বন্ধ ছিল। তো মাম্পু খুবই কান্নাকাটি করছিল, তাই আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম। আদিত্য আমাদের বললো সামনে নাকি একটা জায়গায় লাইভ মিউজিক হয়, ওখানে কিছু ফুড স্টল আছে। তো আমরা ওখান থেকে টোটো করে আমরা সেই দিকে গেলাম। এরকম একটা জায়গা এখানে আছে বলে আমি তো আগে শুনেছিলাম। এসে পৌঁছালাম যে জায়গাটা, সেই জায়গাটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। ব্রিজের নিচে এত সুন্দর কালার পেন্টিং করা যে এই জায়গাটার আলাদা রকমের একটা মাহাত্ম্য ফুটে উঠেছে। ওখানে একটা ছোট্ট করে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও করা আছে। ভাই মাম্পুকে নিয়ে সেই দিকেই এগিয়ে গেল। বাচ্চাদের একটা দোলনাতে মাম্পুকে বসিয়ে দিতে সে তো কি খুশি, মজা করে সেটা চড়তে আরম্ভ করেছে। আর আমরা তো ওর প্রত্যেকটা মুভমেন্ট ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছি। আর সে তো চারদিকে দেখছে অন্য বাচ্চারা কি করছে। হ্যাঁ হ্যাঁ বসে পড়ো, তুমি বসে পড়ো। কেউ দেখছে না, বসে যাও। এখানে বিভিন্ন জায়গায় সিট করা আছে, চেয়ার টেবিল পাতা আছে। মানুষজন এখানে এসে বসছে, বাচ্চারা খেলা করছে, ফটো তোলা, একটা আলাদা রকমের ভাইব যেন এখানে সৃষ্টি হয়েছে। এত সুন্দর একটা জায়গা কলকাতার মধ্যে আমার দেখে তো মনটা জুড়ে গেল। ওখান থেকে বেরিয়ে ঠিক রাস্তাটা পার হয়ে আমরা এলাম এইদিকে, যেখানে লাইভ মিউজিক চলছে আর কিছু ফুড ট্রাকও দাঁড়িয়ে আছে। প্রচুর মানুষের সমাগম ঘটেছে দেখছি এই জায়গায়। এত ফুড ট্রাক একসঙ্গে কোনো মেলা ছাড়া এই ফার্স্ট টাইম আমি যেন দেখছি। এখানে বিভিন্ন ধরনের খাবারেরই ট্রাক ছিল। কোন ট্রাক থেকে কি খাবার কেনা যায় সেটাই আমরা চারদিক ঘুরে দেখছিলাম। আর একটু একটু আমাদের খিদেও পেয়ে গেছিল। আদিত্য মাম্পুকে নিয়ে একটা জায়গায় বসলো আর আমরা চারদিক ঘুরে দেখতে আরম্ভ করলাম কি কেনা যায়। প্রথমে ঠিক হলো ডমিনোস থেকে পিৎজা কিনবো, তারপরে আমরা সেই চলে গেলাম চাইনিজের দিকে।
নিলাম চিকেন ড্রামস্টিক আর প্যান ফ্রাইড মোমো। দামগুলো ছিল রিজনেবল। ওখানে বিভিন্ন জায়গায় চেয়ার টেবিল পাতা ছিল, তো আমরা সবাই মিলে একটা চেয়ার টেবিল দেখে বসলাম। ওরা সেখানেই আমাদের খাবারগুলো সার্ভ করে দিল। দূর থেকে লাইভ মিউজিকের আওয়াজ ভেসে আসছিল। কখন খাওয়া দাওয়া শেষ করে সেই দিকে যাব ওই মাথায় চলতে আরম্ভ করলাম। আমাদের খাবার সার্ভ হয়ে গেছে, চলো আমরা খাওয়া দাওয়া করে আমরা যাই সেই দিকে। খাবারগুলোর কোয়ালিটি এবং টেস্ট দুটোই ভালোই ছিল। মাম্পু তো এই খাবারগুলো দেখে এগিয়ে যাচ্ছিল, তার মাম্পুরও খিদে পেয়ে গেছে। তো আমি মাম্পুর কিছু খাবার প্যাকিং করে এনেছিলাম। আমি ঠিক করলাম আগে মাম্পুকে একটু খাইয়ে দিই, একটু বিস্কুট খাইয়ে দিই, তারপর আমি খাবো। ওরা খাচ্ছিল, আমি আগে মাম্পুকে একটু খাইয়ে দিলাম। এখন বাড়ি ফিরতে দেরি আছে, কারণ এখান থেকে যাব লাইভ মিউজিক শুনতে। আদিত্যর আর ভাইয়ের তো তর্স হয়নি, আমাদের ফেলে রেখে মাম্পুকে নিয়ে ওরা দুজন চলে গেছে লাইভ মিউজিক শুনতে। আর গানগুলো যেগুলো হচ্ছিল সেগুলো তো মানে কি বলবো, সেগুলো শুনলে যে কোনো মানুষই সেই দিকে চলে যায়। আমি আর মা তারপরে গেলাম সেই দিকে যেখানে লাইভ মিউজিক চলছে। সেখানের ভাইবস তো একটা আলাদা রকমের ছিল। আর সেখানে যে গানগুলো চলছিল সেগুলো তো প্রত্যেকটাই অসাধারণ ছিল। আমরা তো এই সাইডে এসে আদিত্য, ভাইকে, মাম্পুকে কাউকে দেখতে পাচ্ছি না। এখানে প্রচুর মানুষের ভিড় দেখলাম। এখানে যেমন ইয়াং ছেলে মেয়ে বাচ্চাদের ভিড় যেমন দেখছেন, এরকমই প্রচুর দাদু দিদাদেরও দেখতে পেলাম সেখানে। সবাই এখানে দেখলাম মুগ্ধ হয়ে এই ব্যান্ডের গান শুনছে। আর এই দিকে দেখুন মাম্পু, ভাই আর আদিত্য ফার্স্ট রোতে বসে গেছে গান শোনার জন্য। গানগুলো গাইছিল এনারা অসাধারণ। প্রথমে যখন এখানে সেন্ট্রালে এলাম তখন মনটা একটু খারাপ খারাপ লাগছিল যে কি কোথায় এসে বললাম, কিন্তু পরে এরকম একটা জায়গায় এসে তো আমার মন তো একদম খুশি হয়ে গেছে। এইটা যেন কলকাতার একটা ছোট্ট হিডেন প্লেস। কত মানুষ এইখানকার সম্বন্ধে জানে আমি জানি না, কিন্তু যারা এই সম্বন্ধে জানে তারা মাঝে মাঝে এখানে আসার চেষ্টাই করবে। আমি তো এখানে আসার পর ঠিকই করে নিয়েছি মাসে অন্তত একবার এখানে এসে ঘুরে যাব। এত সুন্দর অ্যাম্বিয়েন্স কটা জায়গায় পাওয়া যায় বলুন। এই ব্যান্ডের প্রত্যেকটা মেম্বারই দারুণ গায়। একজন কিন্তু সব গান গাইছে না, বিভিন্ন সময় বিভিন্ন জন গাইছে। আর এদের গান শুনে আমার ছোট্ট মাম্পুটাও দেখলাম নাচতে আরম্ভ করলো। এত সুন্দর গান হচ্ছে, সেও দেখছি নাচছে, সেও মজা পেয়ে গেছে এখানে এসে। এখানে প্রচুর বাচ্চারাই ঘুরতে এসেছে, আর তাদের জন্য বিভিন্ন ধরনের খেলনাও এখানে বিক্রি হচ্ছিল। আমরাও গেলাম মাম্পুর জন্য একটা বেলুন কেনার জন্য, লাইটিং বেলুন। বেলুনগুলোতে লাইট জ্বলছিল বলে মাম্পুর তো খুবই পছন্দ হয়েছে। কত মানুষের ভিড় দেখেছেন এখানে। সবাই নিজেদের ফ্যামিলির সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করার মতনই আছে। এখানে দেখলাম প্রচুর মানুষ তাদের নিজেদের পেটদের নিয়েও এসেছেন। আমার তো এদেরকে দেখতে হেভি লাগে, ভয় পাই ঠিকই, কিন্তু ভালোবাসি সেটা খুব। আর মাম্পুকে দেখুন, সে তো ঘুরে ফিরে ওদেরকেই দেখে যাচ্ছে, আর দেখে দেখে ওদেরকে আবার ডাকছে এই এই করে। মেয়েটার তো একটু ভয় ডর বলে কিচ্ছু নেই আমার। ওরও বুঝলাম ডগি খুব পছন্দ, আর এই ডগিটাও ছিল খুব সুইট। এখানে তো প্রচুর কচি কাচারা এসেছে, আর তারা তো তাদের মতন খেলতেই ব্যস্ত। প্রচুর দোলনা ছিল সেখানে। অলরেডি 8টা বেজে গেছে, চলো এবার বাড়ি ফেরা যাক। কিন্তু ফিরতে ফিরতে হঠাৎ কবিরা গানটা শুনে আমি জাস্ট থমকে দাঁড়িয়ে পড়লাম, ব্যাক করলাম আবার সেই দিকেই। কিছুক্ষণ দাঁড়িয়ে গান শোনার পর বললাম, না না, অনেকটা দেরি হয়ে গেছে, চলো এবার বাড়ি ফেরাই যাক।
কারণ বাড়িতে গিয়ে মাম্পুকে খাওয়াতেও হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। আবার এই রকম জায়গাটা ছেড়ে আর এরকম গানগুলো ছেড়ে যেন যেতেও ইচ্ছা করছিল না। আর মাম্পুর তো এই বেলুনটা এতটাই পছন্দ হয়েছে যে সেটা তো মাম্পু ছাড়তেই চাইছে না। বিশেষ করে বেলুনটায় লাইট জ্বলছিল বলে ও ওইটা দেখে বেশি মজা পাচ্ছিল। দূর থেকে এটাকে দেখে আমি ভেবেছিলাম একটা ছোট্ট ডগি, কিন্তু কাছে এসে দেখলাম এটা তো একটা মেও পুষি। সেও ঘুরতে এসেছে এখানে। গাড়ির দিকে আস্তে আস্তে হঠাৎ দেখতে পেলাম একজন মাসি কিছু ডাব নিয়ে বসে আছেন। ডাবগুলো দেখে ডাব খাওয়ার ইচ্ছে হতে আমরা সেই দিকে এগিয়ে গেলাম। এখানে বিভিন্ন দামেরই ডাব ছিল, 50 থেকে 80 টাকা অবধি। ডাবগুলো ভালো ছিল। আজকের এই সন্ধ্যেটা খুব সুন্দর আমাদের কাটলো। এবার চলো বাড়ি ফেরা যাক। ছুটির দিন হলে আমরা মাঝে মাঝে বেরিয়ে পড়ি, কিন্তু আজকের যেখানে এসে পৌঁছেছি সেই জায়গাটা হয়তো সারা জীবনই মনে থাকবে, এবং মাঝে মাঝে আমরা সেখানে আসারও চেষ্টা করব, কারণ এই জায়গাটা দেখে আমাদের সকলেরই খুব ভালো লেগে গেছে। এই দেখ দিদি আবার মিষ্টি নিয়ে এসছে, আমরা ছিলাম না, দিদি মিষ্টি নিয়ে এসছে। কার কাছে রেখে দিয়ে গেছে? বাপির কাছে। বাপিকে মনে আবার ডেকে। বাড়িতে ফিরে আমরা সকলে ফ্রেশ হয়ে মাম্পুকে খাওয়া দাওয়া করিয়ে নিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।